আমাদের দাবি একটাই, আমরা এলাকাবাসী আমাদের সম্পদের উপর আপনার ছোট করে ফেলছে বা রাস্তার উপরে কাজ চলমান রয়েছে তখন। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা গ্রামে। আজকে যেই ঘটনাটি ঘটেছে, রেকর্ডিও মালিকের কাছ থেকে সালমা বেগম জমি ক্রয় করেন, সালমা বেগমের কাছ থেকে জাহাঙ্গীর ক্রয় করেন। সেই জমি ক্রয়কে কেন্দ্র করে কিন্তু আজকে জাহাঙ্গীর 6তলা ভবন নির্মাণ কাজ শুরু করেন। এখন এলাকাবাসীর দাবি, যিনি রেকর্ডিও মালিক তার কাছ থেকে মোট 12 জন মালিকানা পরিবর্তন হয়, 6তলা নির্মাণ কাজ শুরু করেন। এবং এই 6তলা নির্মাণের পাশ দিয়ে কিন্তু যেই রাস্তাটি চলে গেছে, সেই রাস্তাটি কিন্তু নির্ধারণ করা হয়েছিল 12 ফিট। ছোট করে তিনি ভবন নির্মাণ করছেন। তো সেইখান থেকে শুনবো আসলে এলাকাবাসীর আসলে কি দাবি, সেটি জানার চেষ্টা করব। কি হয়েছিল বলেন? আসলে আমাদের দাবি একটাই, আমরা এলাকাবাসী আমাদের সম্পদের উপর রাস্তা গেছে, আমরা একটাই দাবি করছি, উনিও কিনছে, উনিও মালিকানা দিন। আমাদের কথা হলো 12 ফিট রাস্তা, মূল যোদ্ধার যারা ওরা 10 ফিট রাস্তা কাগজে দলিল করে দেওয়া হয়েছে, আর বাকি 2 ফিট দুইজনে ছাড়বে, হইল টোটাল 12 ফিট। এখন ওনাদের দাবি ওনার রাস্তা ছাড়বে না, এটা সেফটি ট্যাঙ্কি করছে, এটার মধ্যে 100% রিস্ক আছে। যখন ব্যয়বহুল রুট গাড়ি যাইবেও তখন এটা ভাঙার সম্ভাবনা আছে, অ্যাক্সিডেন্ট হবেই নির্ঘাত। এখন আমরা এটা বাধা দেওয়ার পরে আমাদের উপরে অকথ্য ভাষা গালাগালি করছে, ওরা একবারে বেপরও হয়ে গেছে, আমাদের উপরে চড়া হয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতির শিকার আর কি। আমাদের আনুমানিক 10টার দিকে, 10টা 11টা। তারপর উনি কি বলেছে? উনি বলেছে কাজ চলবেই, যে কোনো অবস্থায় কাজ চলবে না, যেখানে যা লাগে তা দিয়ে কাজ চালাবে, কিন্তু রাস্তা কাজ থাকবে না, কাজ কোনো ব্রেক হবে না, কাজ চলেই থাকবে। আপনি এখানে কিভাবে জমি পান? আমি এখানে আমাদের নানা সম্পদ, এটা এই যে পাশে আমার সম্পদ। এখন আমাদের এই রাস্তা যে আমরা শুনেছি যে এই রাস্তাটি দিয়ে প্রায় 3টি মহল্লার মানুষ চলাচল করে, যার সংখ্যা হচ্ছে 10,000, সর্বনিম্ন 10,000, সর্বনিম্ন 10,000। আশেপাশে আরো বহুতল ভবন অনেক আছে, বহুতল ভবন আছে। গার্মেন্টসের অনেক শ্রমিকরা এখানে যাতায়াত করে। তাহলে এই যে রাস্তা উনি সংকুচিত করেছে, এখন সেই হিসাবে আপনারা প্রশাসনের কাছে জানিয়েছেন কিনা এই ব্যাপারে? আমরা প্রশাসনের কাছে এখনো প্রশাসনের দ্বারস্থ হই নাই, কিন্তু আমরা এলাকাবাসী নেতাকর্মী যারা আছি, এলাকাবাসী সকলকে নিয়ে ওনার কাছে আমরা জোর আবেদন, উনি যেন রাস্তার উপরে কোনো কাজ যেন না করে। সকালের দিকে 10টা থেকে 11টার দিকে আনুমানিক আপনার যখন তারা কাজ করে ঢালাই দেয়, তখন আমরা সবাই মিলে যখন দেখতে পারি রাস্তাটা আপনার ছোট করে ফেলছে বা রাস্তার উপরে কাজ চলমান রয়েছে, তখনই আমরা তাকে বলি যে রাস্তাটা আপনি সঠিকভাবে রাইখা তারপর কাজটা করেন, যাতে কারো কোনো চলাচলে অসুবিধা না হয়। তারা দেখতে পারবেন আপনারা এখানে যে রাস্তাটা তারা কতটুকু কাইটা ভিতরে ঢুকছে এবং আপনার রাস্তাটা শুরু করে ফেলছে, এটুকুই। আর যখনই ওনাদের সাথে কথা বলতে যাওয়া হয়, তখন একজন কন্ট্রাক্টর আছে, উনি অকথ্য ভাষায় সবাইকে গালাগালি কি নাম ওনার কন্ট্রাক্টর? কন্ট্রাক্টরের নামটা হাকিম কন্ট্রাক্টর। উনি কেন আপনাদের অকথ্য ভাষা গালি দিচ্ছেন? যে উনাকে কাজ করতে দেওয়া হইতেছেন ওরা মন মতো, কারণ উনি রাস্তা আসতেছে, আমরা বাধা দিতেছি এই কারণে। কারণ রাস্তা যখন বাধা না দিয়ে জাহাঙ্গীরকে আপনারা বাধা দিয়েছিলেন কি? জি, জাহাঙ্গীর আর কন্ট্রাক্টর দুজনই ছিল একই সাথে, কিন্তু জাহাঙ্গীর কিছু না বললেও ওই কন্ট্রাক্টর আমাদের অকথ্য ভাষা গালাগালি করে। যদি তারা এরকম ভাবে করতে থাকে, তখন আমরা প্রশাসনের কাছে যেতে বাধ্য হবো। দেখতেছে, সবাই দেখতেছে, এখন ব্যক্তির চক্ষু বাঁধছে, এই কারণে প্রতিবাদ করতেছে। আর দেন এই যে গার্মেন্টসটা চালু ছুটি হয়েছে, এই যে 6টা-7টা গার্মেন্টসের লোক এই রাস্তাতে চলাফেরা করে, কারণ রাস্তাটা কত অলিয়াল্লা চলে, ওখানে এই যে এইটুক বানালে চাপাইলেছে, এইটুকু 10 জন যত চলতারে, হ্যাঁ রাস্তাটা যাতে সঠিক থাকে। এই দর্শক, যে এই জায়গাটি নিয়ে কথা বলছিলাম, সেটি হচ্ছে এই জায়গাটি তিনি সালমার কাছ থেকে ক্রয় করেছেন। ক্রয় করার পরে কিন্তু 6তলা বহুতল ভবন নির্মাণ করছেন, এবং এই রাস্তাটি কিন্তু প্রায় 12 ফিট ছিল, কিন্তু 12 ফিটকে অপেক্ষা করেই কিন্তু তিনি বহুতল ভবন নির্মাণ করে যাচ্ছেন। এলাকাবাসীর দাবি যেন এই রাস্তাটি 10 ফিট যেন রাস্তাটি থাকে।